আসসালামু আলাইকুম। শুভ সকাল। শুভ সকাল। সকাল থেকেই যেহেতু ভিডিওটা শুরু করেছি, তাই শুভ সকাল। আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতোই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ঘরে যে ভিজা কাপড় ছিল সেগুলা কিন্তু বাঁশের উপরে মেলে দিয়েছি। তো আমি যখন কাপড়টা মেলে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দেখি এই পাখিটা ধুন্দুলগুলো টোকায় টোকায় খাচ্ছে। আসলে মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণীর কিন্তু খাবারের জন্য কোনো আকুতি মিনতি বা কোনো চেষ্টা করে না। তারা কিন্তু প্রকৃতির নিয়মে খেয়ে যায় এবং তাদের জীবনও চলে যায়। তবে শুধু মানুষেরই যত হাহাকার, যত বাহানা, যত টেনশন, সব কিছুই শুধু মানুষের মধ্যে পাবেন। মানুষ ছাড়া কিন্তু অন্য কোনো কিছুর মধ্যে এগুলা পাবেন না। মানুষের যত চাই, যত আসে ততই চাই, ততই চাই। আর এই যে পাখিগুলা, এখান থেকে একটা ফল খাবে, ওখান থেকে একটা ফল খাবে, এভাবে কিন্তু ওর দিনগুলা চলে যায়। তো খুব ভালো লাগতেছিল, পাখিটা উঠতেছে, বসতেছে, আবার একটা কুটও মুখে নিচ্ছে। তো এভাবেই করে আবার দেখি যে ওই ফুলে ঠোকা দিচ্ছে, ফলে ঠোকা দিচ্ছে, এভাবে করতেছে। তো আমার চোখে পড়লো। বেশ কিছুক্ষণ এরকম করার পরে আমি কিন্তু ওর ছবিটা দিয়ে রেখেছিলাম। ভিডিওটা খুব ভালো লাগতেছিল। আসলে প্রকৃতির সাথে মিশে থাকলে না খুবই ভালো লাগে। মানুষের সাথে মিশার থেকে না প্রকৃতির সাথে মিশে থাকাটা খুব ভালো। আমি এই বিষয়গুলো খুব এনজয় করি। সেটা হোক গাছপালা কিংবা বন্য পশু প্রাণী, পাখি, যাই হোক আমার খুব ভালো লাগে। ওদের সঙ্গে মিশে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই পাখিটার সঙ্গে কিছুক্ষণ দেখে ভালো লাগলো। তারপরে ওইখান থেকে আসার পরে আমি চুলার ছাই তুলে নিচ্ছিলাম। চুলার ছাই তুলে, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি, আমাদের কিন্তু ওই চুলার ভিতরে অবশিষ্ট অংশ থাকে, এই ছাইগুলো তুলতেই হয়। ছাইগুলো আমি তুলে নিয়ে তারপরে উঠোন ঝাড়ু দিচ্ছিলাম। আমাদের উঠানে এমনিতে তেমন মাটি বা ময়লা হয় না, যাই দুই একটা পাতা থাকে, সেই পাতাগুলাই আমি এই যে ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আসলে পরিষ্কার জায়গায় না সবাই পরিষ্কার করতে পারে বা পরিষ্কার জায়গাটা সবাই পছন্দ করে, তবে এই জায়গাগুলো পরিষ্কার করতে না কেউ চায় না। আপনি যখন পরিষ্কার করবেন, লোকজন দেখে বলবে যে না, বাড়িটা পরিষ্কার। কিন্তু মানুষ এই পরিষ্কারের পিছনে যে কতটা শ্রম দিতে হয় সেটা বোঝে না। আর গ্রামে কিন্তু সব মানুষ সবসময় থাকতেও চায় না। গ্রামের মানুষ যারা, তারা কিন্তু জানে যে গ্রামে থাকা কতটা কষ্ট, কত কাজ, উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, মাটির কাজ করা, থালা বাসন ধোয়া, এগুলা কিন্তু বেশ কষ্টেরই। শহরে যারা থাকে তারা দেখা যাচ্ছে একই জায়গায় থালা বাসন ধুচ্ছে, একই জায়গায় হচ্ছে আপনার কাপড় চোপড় ধুচ্ছে, সব কিছু ঘরের মধ্যে থাকে। কিন্তু গ্রামের বাড়িতে কি হয়, এখানে একটা, ওইখানে একটা, ওই দূরে ওয়াশরুম, তারপরে আরেকটা জায়গাতে টিউবওয়েল, আরেকটা জায়গাতে রান্নাঘর। যাই হোক, এরকমই চলতে হয়। এটাই গ্রামের সৌন্দর্য। আমাদের গাছে বেশ কিছু সবেদা ফল হয়েছিল, তো আবু পেরে ওই সবেদা ফলগুলা হচ্ছে পলিতে করে রেখে দিয়েছিল। ফলগুলা পেকে গেছে, এতটা মিষ্টি, মাশাআল্লাহ, রসগোল্লার মতো খুব মিষ্টি। তো তারপরে হচ্ছে আমি সব কাজ শেষ করে দুপুরে রান্না করে নিয়েছি। দুপুরে যেহেতু আমরা রান্না করি, দুপুরে রান্নায় রেখেছিলাম করলা ভাজি, বাটা মাছ দিয়ে বেগুন ভোনা, মানে বাটা মাছ বেগুন ভাজার পরে তারপরে মশলা দিয়ে যে ভুনা করা হয় ওইটা। তো এরপরে সন্ধ্যার সময় বৃষ্টি হলে হয় কি, গ্রামের বাড়িতে না অনেক উইপোকা ওঠে। তো উইপোকা যখন উঠছে, তো আমি ভাবলাম কি যে ওই পোকাগুলো পানির মধ্যে দিলে পরে বা লাইটের কাছে যায়, তো ব্যাঙ এসে ঘরের মধ্যে ওই পোকাগুলা খাচ্ছিল। আর আমি একটা ট্রেতে করে পানি দিয়েছিলাম যাতে পোকাগুলা পানির মধ্যে পড়ে। তো এই যে ট্রেনের মধ্যে একটা ব্যাঙও গেছে, যেহেতু পানি ছিল আর পোকা খাচ্ছিল ব্যাঙে, ওই সূত্রে ট্রেনের মধ্যে চলে গেছিল। তো খুব ভালোই লাগতেছিল। ব্যাঙ খাই ক্ষেতের পোকা, ফসল ফলে তোকা তোকা, ব্যাঙ বর্তমান আমার ঘরের মধ্যেই পোকা খাচ্ছে। আচ্ছা, এখনও কি আপনারা আমার ভিডিওটা দেখছেন? যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।